কি বন্ধুরা, টাইটেল দেখে অবাক হয়ে গেছে তো? অবাক হওয়ার কিচ্ছু নেই, একেবারে যা বলেছি সত্য বলেছি। তুমি দেখে নাও আজকের ভিডিওটা প্রথম থেকে। কত সোজা শার্ট পাওয়া, আর ফেল করা তো প্রশ্নই নেই, আর করার কোনো কথাও নেই। কিভাবে সেটা আজকে তোমাদের হিসাব দেখিয়ে দেবো। চলো ডিসকাস করা যাক। তোমাদের প্রজেক্টে আছে 20 মার্কস, তোমরা সবাই জানো। 20-র মধ্যে আজ পর্যন্ত আমি দেখিনি কাউকে 17-র নিচে দিতে। তাহলে তোমরা 17 পাচ্ছই পাচ্ছ, 17। ওকে। আর যারা সারা বছর পড়াশোনা করনি আমি জানি, তারা এমসিকিউ এসিকিউকে টার্গেট করো, এটা একদম 100% শিওর। ফলে তারা এমসিকিউ এসিকিউটা ভালোই পারবে। এছাড়া অন্য উপায় তো রয়েছে, তাদের একটা ট্যাকটিক্স রয়েছে যেটার দ্বারা তারা ভালো রেজাল্ট করতে পারে। তাহলে এমসিকিউ আর এসিকিউ থাকে বন্ধুরা 20 নম্বর। 20 নম্বরের মধ্যে তারা আরামসে 17 পেয়েই যায়, কারণ তারা ওটাকেই ফোকাস করে। আচ্ছা, এবারে আনসিন যেটা আলোচনা করব, আনসিন তো তোমরা টেস্ট পেপারে দেখেছো কত সোজা আসে। কয়েকটা ব্যতিক্রমী কঠিন আসে, টেস্ট পেপার দেখে বুঝলে হবে না, ফাইনাল পরীক্ষায় কিন্তু আনসিন সোজাই আসে। বন্ধুরা 4টে ট্রু ফলস থাকে, জাস্ট 2কে দেখে দিতে হবে। এখানে কোনো সাপোর্টিং স্টেটমেন্টও লাগে না, জাস্ট 2 না ফলস। তো ওখানে 4-এ 4 পাওয়া যায়। প্লাস এখানে 2 নম্বরের 3টে প্রশ্ন থাকে, যেগুলো হুবহু অনেক সময় কমন পাওয়া যায়, মানে লাইন তুলে জাস্ট বসিয়ে দেওয়া। তাহলে এই জাতীয় আনসিন, যেটা মাধ্যমিক থেকে অনেক কম স্ট্যান্ডার্ড বা কম কঠিন, সেক্ষেত্রে বন্ধুরা 10-এর মধ্যে তোমরা আরামসে 7 তো পাবেই পাবে, 7 পাবেই পাবে, এই বিশ্বাসটা রাখো। আচ্ছা, এবারে চলে আসলাম রাইটিংয়ে তো অনেকের থরহরি কম্প অবস্থা। তোমাদের কি কি আছে রাইটিংয়ে রয়েছে বন্ধুরা লেটার আর রিপোর্ট, তাই তো? এত ভয় পাওয়ার কি আছে? যে কোনো একটা লেটার, অফিসিয়াল লেটার তোমরা প্র্যাকটিস করো, ফরম্যাটটাকে বোঝার চেষ্টা করো, কোথায় কি লিখতে হয়। ফরম্যাটটাকে রেডি করো একটা লেটার, সেইটা বেস করে যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নটা মোটামুটিভাবে লিখলেই বন্ধুরা, লিখলেই 5 পাবে। 5-এর নিচে কাউকে দেওয়া হয় না এখন, বিশেষ করে এইচএসে। রিপোর্টের ক্ষেত্রেও তাই, যে কোনো একটা রিপোর্ট প্র্যাকটিস করো, সেটাকে বেস করে ফরম্যাটটা জেনে মোটামুটিভাবে যা পারবে লিখবে, 5 পাবেই পাবে। হয়ে গেল 5। এরপরে চলে আসলাম গ্রামার। অনেকে গ্রামারের দুর্বল আছে, এটা ঠিক কথা, কিন্তু গ্রামারের মধ্যে কিছু আর্টিকেল প্রিপোজিশন আছে যেগুলো বই থেকেই দেয়, এবং গ্রামার কখনো কখনো খুব সোজা দেয়, সোজা ভয়েস, সোজা ন্যারেশন দেয়। ফলে এক্ষেত্রে বন্ধুরা আমি মিনিমাম 10-এর মধ্যে তোমরা 5 পেয়েই যাবে, 5 পেয়েই যাবে। আর্টিকেলেই তো 3 নম্বর থাকে, আর 2 নম্বর তো হয়েই যাবে, 5 নম্বর। আচ্ছা, ব্রড কোয়েশ্চেন মোট থাকে 5টি, 6 নম্বর করে। চিন্তা করার কিছু নেই, দেখবে বেশিরভাগ ব্রড কোয়েশ্চেন কি থাকে, হু সেইড দিস, টু হুম, এরকম প্রশ্ন থাকে। তোমরা ওইগুলোকে টার্গেট করবে, যেহেতু তোমাদের এসএকিউ এমসিকিউ পড়া আছে, তোমরা অবশ্যই করে 5টার মধ্যে 10 নম্বর, মানে প্রত্যেকটায় 2 নম্বর করে অবশ্যই পেয়ে যাবে, মাত্র 2 নম্বর করে প্রত্যেকটা প্রশ্ন থেকে। তাহলে আমরা যদি এটা হিসাব করি, দেখো হিসাব করে 17, 17, 34, 7, 41, আর 10, 51, আর 10, 61, 61 হয়ে যাচ্ছে। আর এরপরেও যদি কোনো বড় প্রশ্ন কমন পড়ে যায়, তাহলে তো সোনাই সোহাগা। তা বন্ধুরা, যাদের কোনো দিন কিচ্ছু পড়া হয়নি, আমি অন্তত বলবো নাতালিয়ার ক্যারেক্টারটা অবশ্যই পড়ে যেতে। কমন এসে গেলে আরও 5 নাম্বার তোমাদের অ্যাড হবে, তাহলে এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, নাতালিয়াটা এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা জানো। আচ্ছা, আরেকটা প্রশ্ন বলবো যেটা এসে গেলে তোমরা লিখে দিতে পারবে। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে একটা প্রশ্ন আসার খুব সম্ভাবনা আছে, আমার মনে হচ্ছে ওটা আসলেও আসতে পারে। দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, এই যে লাইনটা দিয়ে প্রশ্নটা আছে না, হু রেস্টস অ্যান্ড হোয়ার, হোয়াট পুটস হিম টু রেস্ট, হোয়াই ক্যান্ট দ্য ইনসেক্টস ডিস্টার্ব হিজ রেস্ট, এই প্রশ্নটা কিন্তু অবশ্যই পড়ে যাও। যদি কমন এসে যায় তাহলে 60+, নাতালিয়াও তাই, যদি কমন এসে যায় 60+, আর দুটোই যদি কমন এসে যায় 70 হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখো, এগুলো যদি কমন নাও পাও, তোমরা 60 পেতে তোমাদের কোনো অসুবিধাই হচ্ছে না। আর ফেল করা অসম্ভব, জাস্ট ইম্পসিবল। তোমরা চিন্তা করো না, পরীক্ষা দুর্ধর্ষ তোমাদের হবে। বুকে সাহস নিয়ে যাও, নিজের প্রতি কনফিডেন্স রাখো, অবশ্যই 60 পেয়ে যাবে। চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর চ্যানেল হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।